কোনো জাতি যখন আল্লাহর হককে নষ্ট করে, আল্লাহর হকের গুরুত্ব না দেয়, আল্লাহ তাআলা তাদের মাঝে এমন ব্যক্তিকে চাপিয়ে দেন যে ব্যক্তি তাদের হকের গুরুত্ব দিবে না, তাদের প্রতি লক্ষ্য রাখবে না। হতে পারে পরিবারের প্রধান, পরিবারের লোকজন যদি আল্লাহর হক আদায় করে, পরিবারের যিনি প্রধানকে আল্লাহ পাক এমন বানিয়ে দিবেন যে সে পরিবারের প্রতি লক্ষ্য রাখবে। হতে পারে একটি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যদি নাকি আল্লাহর হক আদায় করে, আল্লাহ তাআলা এই মাদ্রাসার মুহতামিমকে এমন বানিয়ে দিবেন যে এই মুহতামিম পুরা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার প্রতি খুব লক্ষ্য রাখবে, খুব যত্ন দেবে, তাদের প্রতি খুব খেয়াল রাখবে। হতে পারে এলাকাবাসী যদি দিনদার নেককার হয়, আল্লাহ পাক এমন চেয়ারম্যান দিবেন, এমন মেম্বার দিবেন, এমন কমিশনার দিবেন যে উনি সকল মানুষের হক রক্ষা করবেন, সকলের প্রতি সহানুভূতিশীল হবেন। কিন্তু যদি এমন না হয়, আমরা যদি আল্লাহর হক আদায় না করি, আমাদের যারা দায়িত্বশীল হবে, আমাদের যারা নেতা হবে, আমাদের যারা প্রধান হবে, যাদের আমরা অধীনে থাকব, তারাও আমাদের হক আদায় করবে না। আমরা যদি আল্লাহর হক আদায় না করি, আমাদের যারা প্রধান তারা আমাদের হক আদায় করবেন, আমাদের গুরুত্ব দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد. محترم ومكرم علماء کرام، بزرگان دین، مشایخ اعظام، ওলামায়ে আজিজ, সম্মানিত মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থেকে ওয়াজ শ্রবণকারিণী মা ও বোনেরা,
আমার সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, যে বিষয়টি নিয়ে আজকে কিছু কথা পেশ করার ইচ্ছা করেছি, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে তৌফিক নসিব করে, তার আরবি শিরোনাম হচ্ছে মা কিলা ফিল মাআসি ওয়াল হাযরি মিনহা ওয়া ফাযলি মান তাজান্নাবাহা। গুনাহ সম্পর্কে এবং গুনাহ থেকে পরহেজ করা এবং তার ফজিলত, এই সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোচনার অনেক সবসময় আমরা শুনি, বলি, জানিও। এখানে বেশিরভাগ আলোচনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, ওনারা কীভাবে গুনাহ থেকে বাঁচতেন, পরহেজ করতেন এবং গুনাহ হয়ে গেলে কী পরিমাণ আল্লাহ পাক নারাজ হন, এই বিষয়ে ওনাদের মতগুলো বেশিরভাগ আলোচনা হিলিয়াতুল আউলিয়া এবং ইবনে আবি দুনিয়া এবং ওনাদের কিতাব থেকে এখানে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে বরকতস্বরূপ একখানা আয়াতের একটি অংশ এবং একটি হাদিস পেশ করে বাকি আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। সূরা মায়েদার 44 নম্বর আয়াতের একটি অংশ, মাঝের অংশটি শুধু এখানে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। দেখো, মানুষকেই ভয় পেও না, বরং আমাকেই ভয় পাও। মানুষের ভয়ে মানুষ কি বলবে, এই জন্য কোনো গুনার কাজ করো না, অন্যায় কাজ করো না, নাফরমানির কাজ করো না, বরং আল্লাহ তাআলা ইরশাদ করেন আমাকেই ভয় পাও, আমাকেই ভয় পেয়ে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকো। তিরমিজি শরীফে 2414 নম্বর এই হাদিসখান আছে। রাজুলিন মিন আহলিল মাদিনা قال كتب معاوية رضي الله عنه إلى عائشة أم المؤمنين أن اكتبي إلي كتابا توصيني فيه ولا تكثري علي। মদিনাবাসী এক ব্যক্তি বলেন যে একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেদমতে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেদমতে যে আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দিন, তবে অধিক কথা নয়, অধিক নয়। ফাকাতাবা আয়েশাতু ইলা মুআবিয়াতু সালামুন আলাইক। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত মুআবিয়ার কাছে এই চিঠি লিখলেন, সালামুন আলাইক মানে আসসালামু আলাইকুম। আম্মা বা'দ ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি ইরশাদ করেন, মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মুউনাতান নাস। মানিল তামাসা, যে ব্যক্তি অনুসন্ধান করে, তালাশ করে, চায়, খুঁজে, রিদাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি, যে আল্লাহ তাআলাকে খুশি করতে চায়, বিরিদান বিসাখাতিন নাস, যদিও এতে মানুষ নারাজ হোক না কেন, আমি আল্লাহকে খুশি করব, যদি আমার প্রতি মানুষ নারাজ হয়। কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ তাআলা মানুষের সমস্যার জন্য আল্লাহ পাকই যথেষ্ট হয়ে যায়। মানুষ তোমার কি করবে?
তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহর হুকুম পালন করো। মানুষ যাই করুক যা বলুক তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। ওমান ইলতামাসা রিদান নাস, পক্ষান্তরে যে মানুষকে খুশি করতে চায় বিসাখাতিল্লাহ, আল্লাহকে নারাজ করে, মানুষকে খুশি করবে যদিও আল্লাহ নারাজ হোক না কেন, এটা যে চাই, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে ছেড়ে দেন, যা দেখি তোর যাদেরকে খুশি করার জন্য করছ দেখি সে তারা কি করে, তো আল্লাহ তাদেরকে মানুষের কাছে হাওয়ালা করেন। ওয়াসসালামু আলাইক, এরপর তিনি সালাম দিয়ে চিঠি শেষ করেন। ওফি লফজিন রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা আনহুন নাস, আরেক বর্ণনায় আছে এই হাদিসখানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যদিও তাতে মানুষ নারাজ হোক না কেন, আল্লাহ তাআলা তো তার প্রতি খুশি হনই, মানুষকেও তার প্রতি খুশি করায় দেন। পক্ষান্তরে ওমান আরদান নাস বিসাখাতিল্লাহ, যে ব্যক্তি মানুষকে খুশি করে, আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করে, লাম ইউগনু আনহু মিনাল্লাহি শাইআ, মানুষ আল্লাহ পাকের আযাব থেকে মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ পাক যে পাকড়াও করেন, ধরেন, মানুষ তাকে কোনো হেফাজত করতে পারে না। এবং আরেক হাদিসে রয়েছে, আদ হামিদুহু মিনান নাসি দাম্মান, যদি মানুষকে খুশি করার জন্য কাজ করে আল্লাহকে নারাজ করে, তো আল্লাহ তাআলা কি করেন, নিজে তো নারাজ হয়েছেনই, মানুষকেও তার প্রতি নারাজ করে দেন। এবং যারা তার প্রশংসা করত তারা এখন তার নিন্দা করা শুরু করে। আমাদের দৃষ্টিভঙ্গি হবে সমস্ত কাজে, ছোট বড়, দ্বীনি দুনিয়াবি, সমস্ত কাজ করব আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করা আমার উদ্দেশ্য। যদি এটা হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক নিজেই মানুষদেরকে আমাদের প্রতি খুশি করায় দেবেন। এই বিষয়টা, এই সম্পর্কে একজন তাবেঈ কোন একটি কথা, মাকিল ইবনে উবাইদিল্লাহ আল জাযারি, তিনি একজন তাবেঈ, তিনি 166 হিজরিতে ওনার ওয়াফাত, ইন্তেকাল করেন, তাবেঈ। তিনি বলেন, قال كانت العلماء إذا التقوا تواصوا بهذه الكلمات, উনি তো ছিলেন তাবেঈ, ওই সময় 166 হিজরিতে উনি ইন্তেকাল করেন, তখন যুগটা ছিল তাবেঈ। তো উনি যাদেরকে দেখেছেন তাবেঈদেরকে দেখেছেন, এবং তাবেঈ তো ছিলই। তিনি বলেন যে তৎকালীন সময়ে উলামায়ে কেরামের এই রীতি ছিল, এই রেওয়াজ ছিল, আল্লাহওয়ালাগণের রেওয়াজ ছিল, যখন তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতো উলামাগণের, তখন তাওয়াসো বিহাদিল কালিমাত, সামনের কিছু কথা আসবে, এই কথাগুলো একে অপরকে নসিহত করতেন, ওসিয়ত করতেন, বুঝাতেন, বলতেন এই কথাগুলো। ওইদা গাবু কাতাবা বিহা বাদু মিলা বাদ, আর যদি দেখা না হতো, দূরে থাকতেন, তখন এই কথাগুলো ওনাদের কাছে লিখে পাঠাতেন। সাক্ষাৎ হলে একে অপরের কাছে এটা নসিহত করতেন, দূরে থাকলে লিখে পাঠাতেন। কথাগুলো কি? কথাগুলো হচ্ছে, মান আসলাহা সারিরাতাহু আসলাহাল্লাহু আলানিয়াতাহু, যে ব্যক্তি তার ভিতরকে ঠিক করে নেয় আল্লাহ তার বাহিরকে ঠিক করে দেয়। ওয়ামান আসলাহা মা বাইনাহু বাইনাল্লাহ কাফাহুল্লাহু মা বাইনাহু বাইনান নাস, যে ব্যক্তি তার ও আল্লাহর মাঝে সম্পর্ক ঠিক করে নেয়, নিজের মাঝে ও আল্লাহর মাঝে সম্পর্ক ঠিক করে নেয়, আল্লাহ তাআলা তার মাঝে ও সমস্ত মানুষের মাঝে সম্পর্ক ঠিক করে দেন। ওয়ামান ইহতাম্মা বিআমরি আখিরাতিহি কাফাহুল্লাহু আমরাদ দুনিয়া,
যে ব্যক্তি আখেরাতের বিষয়ে গুরুত্ব দেয়, আল্লাহ পাক তার দুনিয়ার কাজগুলি আল্লাহ তাআলা সমাধা করে দেন। এই কথাগুলো এমন যে কথাগুলো সেই সময় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের যুগে সাধারণ মানুষ কেন, উলামায়ে কেরাম পর্যন্ত সাক্ষাৎ হলে এই কথাগুলো ওনাদেরকে বলতেন, ভাই আমাদের ভিতর ঠিক করে ফেলি। ভিতর কী জিনিস? অন্তরের অবস্থা, ইমানের হালত, দিলের মধ্যে সততা এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করা। দিলের হালতকে যদি নাকি সত্যিকারভাবে ঠিক করে নেই, তো বাহিরের হালত আল্লাহ পাক ঠিক করে দেবেন। এর আরেকটা অর্থ হচ্ছে এই, একাকীর জীবনকে যদি আমি ঠিক করে নেই, বাসায় থাকলে আমি কেমন থাকি, এই বাসায় থাকলে আমি ভালো মানুষ থাকি কিনা, ঠিকমতো নামাজ পড়ি কিনা, আল্লাহর হুকুম মানি কিনা, আল্লাহ রাসূলের তরিকে চলি কিনা। একাকী থাকলে একাকীর জীবনটা আমার কেমন? যদি আমার একাকীর জীবনটা ভালো থাকে, তো আল্লাহ তাআলা দয়া করে আমাকে আমার সামাজিক জীবনটা, মানুষের সাথে সম্পর্কটা এবং অন্যান্য সম্পর্ক আল্লাহ পাক নিজেই ঠিক করে দেবেন। আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো, অর্থাৎ সেই লোকটা গুনাহ করে, আল্লাহ পাক তার প্রতি খুশি, তো মানুষের সম্পর্ক আল্লাহ পাকই ঠিক করে দেবে। তো এই বিষয়গুলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন নিজেরা খুব গুরুত্বের সাথে আমল করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন অনেক জিনিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল আমানত হিসেবে রাখতেন। যেমন মুনাফিকদের তালিকা তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে রেখে দিয়েছিলেন। ওনাকে বলা হয় সিররু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের ভেদ, গোপন জিনিস ওনার কাছে রাখতেন। আল্লাহ রাসূলের রহস্যগুলো তিনি জানতেন। তিনি 36 হিজরিতে ইন্তেকাল করেন। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাস্তাখাফা কওমুন বিহাক্কিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহিম মান ইস্তাখিফু বিহাক্কিহি। কোন জাতি যখন আল্লাহর হককে নষ্ট করে, আল্লাহর হকের গুরুত্ব না দেয়, আল্লাহ তাআলা তাদের মাঝে এমন ব্যক্তিকে চাপিয়ে দেন যে ব্যক্তি তাদের হকের গুরুত্ব দিবে না, তাদের প্রতি লক্ষ্য রাখবে না। হতে পারে পরিবারের প্রধান, পরিবারের লোকজন যদি আল্লাহর হক আদায় করে, পরিবারের যিনি প্রধানকে আল্লাহ পাক এমন বানিয়ে দিবেন যে পরিবারের প্রতি লক্ষ্য রাখবে। হতে পারে একটি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যদি নাকি আল্লাহর হক আদায় করে, আল্লাহ তাআলা এই মাদ্রাসার মুহতামিমকে এমন বানিয়ে দিবেন যে এই মুহতামিম পুরা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার প্রতি খুব লক্ষ্য রাখবে, খুব যত্ন দেবে, তাদের প্রতি খুব খেয়াল রাখবে। হতে পারে এলাকাবাসী যদি দিনদার নেককার হয়, আল্লাহ পাক এমন চেয়ারম্যান দিবেন, এমন মেম্বার দিবেন, এমন কমিশনার দিবেন যে উনি সকল মানুষের হক রক্ষা করবেন, সকলের প্রতি সহানুভূতিশীল হবেন। কিন্তু যদি এমন না হয়, আমরা যদি আল্লাহর হক আদায় না করি, আমাদের যারা দায়িত্বশীল হবে, আমাদের যারা নেতা হবে, আমাদের যারা প্রধান হবে, যাদের আমরা অধীনে থাকব, তারাও আমাদের হক আদায় করবে না। আমরা যদি আল্লাহর হক আদায় না করি, আমাদের যারা প্রধান তারা আমাদের হক আদায় করবেন, আমাদের গুরুত্ব দিবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তাবেঈদের অন্তর্ভুক্ত। 130 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি বলেন, قرأت في الحكمة أن الله تعالى يقول أنا مالك الملوك قلوب الملوك بيدي فمن أطاعني جعلتم عليه رحمة ومن عصاني جعلتم عليه نقمة فلا تشغلوا أنفسكم بسب الملوك ولكن توبوا إلي وأعطفهم عليكم। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন যে আমি
হিকমতের কিতাব সমূহের মধ্যে এই কথাটা পেয়েছি যে আল্লাহ তাআলা বলেন, আনা মালিকুল মুলুক, আমি হচ্ছি সমস্ত বাদশাদের বাদশাহ, সমস্ত রাজাদের রাজা। আমি হচ্ছি রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ। কুলুবুল মুলুকি বিয়াদি, রাজা বাদশাদের অন্তর আমার হাতে, আল্লাহ তাআলা ইরশাদ করেন। কাজেই ফামান আতাআনি, যে ব্যক্তি আমার কথা মানবে, আমার আনুগত্য করবে, আমার হুকুম মেনে চলবে, জাআলতুহু আলাইহি রহমাতান, আমি ওই রাজাদেরকে তাদের প্রতি রহমত স্বরূপ বানিয়ে দিই। ওমান আসানি জাআলতু আলাইহি নিকমাতান, আর যারা আমার কথা অমান্য করবে ওই রাজাদেরকে, প্রধানমন্ত্রীদেরকে, মন্ত্রীদেরকে আমি তাদের জন্য আযাব স্বরূপ বানিয়ে দিই। কাজেই তোমরা রাজা বাদশাহদেরকে গালিগালাজ দিলে কোনো লাভ হবে না। তোমাদের যারা নেতা, তোমাদের যারা মুরব্বী, তোমাদের যারা মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাজা বাদশাহ যাদের অধীন আছে, এদেরকে গালিগালাজ করে লাভ নেই। তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, নিজেরা দিনদার নেককার হও, তো আমি নিজে রাজা বাদশাহদেরকে তোমাদের প্রতি ভালো বানিয়ে দেব। তারা ভালো হয়ে যাবে, তুমি আমরা ভালো, তাদেরকে তোমাদের প্রতি সহানুভূতিশীল আমি বানিয়ে দেব। তোমরা তওবা করো, গুনাহ ছাড়ো। তোমরা গুনাহ ছাড়ো, তাহলে তোমাদের যারা মুরব্বী, তোমাদের যারা প্রধান, তোমাদের যারা নেতা, তারা ছোট থেকে বড় পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, তাদেরকে তোমাদের প্রতি সহানুভূতিশীল, দয়াশীল আমি বানিয়ে দিই, আল্লাহ পাকের ইরশাদ করেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, আল্লাহ তাআলা বলেন, হিকমতের কিতাব সমূহের মধ্যে এই কথাটা রয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই কথাটাও আছে, ইন্না আহওয়ানা মা আনা সানিয়ান বিল আলিমি ইযা হাব্বা দুনিয়া আন উখরিজা হালাওয়াতা যিকরি মিন কলবিহি। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো আলেম দুনিয়াকে মহাব্বত করে, তো সবচেয়ে নিচে আমি যে তাকে শাস্তিটা দেই, সবচেয়ে নিচে যে শাস্তিটা দেই, সেটা হচ্ছে যে আমার জিকির এবং আমার নাম লওয়া এবং আমার তিলাওয়াত করা, আমার নামাজ আদায় করা, এর যে মজা, এর যে স্বাদ, তার অন্তর থেকে এই স্বাদটাকে আমি সরাই দিই। কোনো আলেম যদি নাকি দুনিয়াকে মোহাব্বত করে, তার অন্তর থেকে আমার জিকিরের স্বাদ আমি উঠে নিই। এখন বলুন, যদি আলেম না হয়ে থাকে তাহলে তার কি অবস্থা হবে? যদি আলেমের এই অবস্থা হয়ে থাকে যে আলেম না, তার কি অবস্থা হবে? আমরা অনেক সময় বলি, নামাজ পড়ি মজা লাগে না, জিকির করি স্বাদ পাই না, তেলাওয়াত করি মজা লাগে না, দোয়া করি মজা লাগে না। কেন মজা লাগে না? এই কথাটা এখান থেকে খেয়াল করি। তিনি আরো বলেন যে মা যুরিবা আবদুন বিউকুবাতিন আযা মিন কাসরাতিল কুলুব, কোন বান্দা গুনাহ করার দরুন তার যে ক্ষতি হয়, এর চেয়ে বড় ক্ষতি আর কিছু হতে পারে না, যে তার অন্তরকে আল্লাহ পাক শক্ত বানিয়ে দেয়। গুনাহ করার দ্বারা অন্তর শক্ত হয়ে যায়, এর চেয়ে বড় আর কোনো ক্ষতি মানুষ হতে পারে না যে অন্তরটা শক্ত হয়ে গেছে। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবেঈ, 60 হিজরিতে ওনার জন্ম, 118 হিজরিতে ওনার ইন্তেকাল। তিনি বলেন, মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে এই কথা আরজ করলেন, ইয়া রব্বি আনতা ফিস সামা ওয়া নাহনু ফিল আরদ ফামা আলামাতু গযবিকা মিন রিযাক ক্বাল ইযা ইসতা'মালতু আলাইকুম খিয়ারাকুম ফাহুয়া আলামাতু রিযাই আলাইকুম ওয়া ইযা ইসতা'মালতু আলাইকুম শিরারাকুম ফাহুয়া আলামাতু সাখতি আলাইকুম। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাকের নিকট আরজ করলেন, আয় আল্লাহ, আপনি তো উপরে, সপ্ত আকাশের উপরে, আমরা জমিনে, দুনিয়াতে, কিভাবে বুঝবো যে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট?
আর কিভাবে বুঝবো যে আপনি আমার প্রতি নারাজ? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, দেখো আমি যদি তোমাদের মাঝে তোমাদের নেতা, তোমাদের চেয়ারম্যান, তোমাদের মন্ত্রী, তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের মুরব্বী, যে কোনো স্তরের, গ্রামের মুরব্বী, ব্যবসায়ী একটা ইউনিয়ন করেছেন তার প্রধান, এলাকার মুরব্বী প্রধান, এই যারা তোমাদের প্রধান হয়, যদি মনে রাখো যে ভালো লোকদেরকে, দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা নেককার লোকদেরকে যদি নাকি তোমাদের মুরব্বী বানায়, প্রধান বানায়, নেতা বানায়, মনে রাখবে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি। আর তোমাদের খারাপ লোকদের মধ্যে কাউকে যদি নাকি প্রধান বানাই, মনে রাখবে আমি তোমাদের প্রতি নারাজ আছি। মুসনাদে আহমদে 25,705 নম্বরের একটা হাদিস, আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আহুয়া রাজুলু ইয়াসনি ওয়া ইয়াসরিকু ওয়া ইয়াশরাবুল খামর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ পাক এক জায়গায় ইরশাদ করেছেন যে কিছু লোক এমন আছে যারা যাকাত দান করে, সদকা করে, আল্লাহ রাস্তায় মাল খরচ করে, এরপরও তাদের অন্তর কাঁপে। এই যে তাদের অন্তর ভয়ে কাঁপে, এটা কি এই কারণে যে এই লোকটা হয়তো নাউজুবিল্লাহ ব্যভিচার করেছে, অথবা চুরি করেছে, অথবা শরাব পান করেছে, এই কারণে তার অন্তরে ভয় সৃষ্টি হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া বিনতে আবি বকর, হে আবু বকরের মেয়ে, এটা না, এটা না। যে ব্যক্তি দান সৎকা করে এরপরও তার অন্তর ভয়ে কাঁপে, সে নাউজুবিল্লাহ জিনা করেছে, চুরি করেছে, শরাব পান করেছে, এই ভয়ে কাঁপে না, এটা না। ওয়ালাকিন্নার রাজুল ইয়াসুমু ইউসাল্লি ওয়া ইয়াতাসাদ্দাক ওয়া হুয়া ইয়াখাফু আল্লা ইউকবালা মিনহু। কেন কেন উনি কাঁপেন? কেন উনি ভয়ে আশঙ্কা করেন? তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, সৎকা করেন, এরপরও তিনি ভয়ে কাঁপেন যে না জানি এগুলি কবুল না হয়। এমন না যে গুনাহগার, যে গুনার কারণে খুব ভয়, এমন তো না। এটা তো অনেক পরের কথা যে খুব ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরপরও এই চিন্তা করে, হ্যাঁ আমি যে কাজটা করলাম আল্লাহ পাক কবুল করবেন কিনা। একখানা কথা মনে হয়েছে মাঝে, সেই কথা বলে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, এই দুইজন মিলে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছে। এর চেয়ে বড় আর কি কাজ হতে পারে দুনিয়াতে, যে অতি প্রথম দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করা হচ্ছে, এর চেয়ে ভালো কোনো কাজ হতে পারে? এবং এত বড় দুইজন নবী, এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সেই কথা স্মরণ করুন যখন ইব্রাহিম বাইতুল্লাহ শরীফের ঘর নির্মাণের উদ্দেশ্যে প্রাচীর উঁচু করছিলেন এবং ওনার ছেলে ইসমাইল ওনার সঙ্গে শরীক ছিলেন। এই কথাটা স্মরণ করুন। এরপরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে দয়া করে কবুল করেন, দয়া করে কবুল করুন। কত বড় দুইজন নবী, কত বড় কাজ করছেন, এরপরও আল্লাহ পাকের নিকট কবুলিয়তের জন্য দোয়া করছে, কবুলিয়তের দোয়া করছে, আল্লাহ আপনি কবুল করুন। কাজেই গুনাহগাররা তো আল্লাহর পাকের ভয়ে কাঁদবেই। এটা ভয় নয়, ভয় হচ্ছে নেককার, দিনদার, পরহেজগার, ভালো থেকে ভালো, সবসময় নেক কাজ করে, এরপরও আল্লাহর পাকের ভয়ে কাঁদা, এরপর আল্লাহকে ভয়ে কাঁদা যে এই নেকিগুলো আল্লাহ পাক কবুল করবেন কিনা, এটি এখানে বলেছে।
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال إذا كان الرجل مقصرا في العمل ابتلي بالهم ليكفر عنه হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ যখন নাকি নেক আমলে ত্রুটি করে, যে আমলগুলো করা উচিত ছিল এই আমলে ত্রুটি করে, তখন উবতুলিয়া বিল হাম, আল্লাহ পাক তাকে দুশ্চিন্তায় ফেলে দেন। লিউকাফির আনহু, যেন এই দুশ্চিন্তার দ্বারা, পেরেশানির দ্বারা, এই সমস্যার দ্বারা তার ওই যে আমলে ত্রুটি হয়েছে ওই ত্রুটিটা যেন মাফ হয়ে যায়। মনে করব যখনই কোনো সমস্যায় পড়ে গেছি, মনে করব কোনো না কোনো একটি গুনাহ হয়ে গেছে, কোনো একটা গুনাহ হয়ে গেছে, এই কথাটা চিন্তা করব। আমাদের আকাবের ও আসলাফ এটাই চিন্তা করেন, আমাদের মুরব্বীগণ এটাই চিন্তা করতেন। এই ঘটনা এর আগে হয়তো আপনাদের সামনে বলেছি কিনা বলে দিচ্ছি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এই ঘটনা। তিনি ওনার আহলিয়া, ওনার স্ত্রী হাঁস মুরগি পালতেন। একদিন ওনার আহলিয়া বেড়াতে যাবেন, ওনাকে বললেন আমি তো বেড়াতে যাব, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি হাঁস মুরগিগুলি ছেড়ে দিয়েন, ওইগুলিকে আদার দিয়েন। হযরত থানভী রহমতুল্লাহ সকালবেলা তফসিরে মার বয়ানুল কোরআন লিখতেন, ওনার আদত ছিল। লিখতে বসেছেন, লিখা আসে না, লেখার সামনে চলে না। তো উনি চিন্তা করলেন কি হলো, ঘটনাটা কি, কেন লেখা আসে না? অবশ্যই একটা কিছু ঘটেছে, তো লেখা বন্ধ হইল কেন? তিনি খুঁজে পেলেন না কোথাও, কোনো কি হয়েছে খুঁজে পেলেন না। তো একাতে উঠলেন, বের হলেন, দেখি কিছু হয়েছে। এরপর দেখলেন ঘরে যে হাঁস মুরগিগুলি বন্ধ, ছাড়া হয়নি। ওহো, এই কারণে বন্ধ হয়ে গেছে। তিনি হাঁস মুরগিগুলি ছাড়লেন, এগুলি বের হলো, তিনি খাবার দিলেন, খেতে লাগলো এগুলো। আবার তিনি এসে বসলেন, তফসিল লিখে লেখা শুরু হয়ে গেল। তিনি বলেন যে হাঁস মুরগিকে কষ্ট দেওয়ার কারণে আমার তফসিল লেখা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা আসে না। তো মানুষকে কষ্ট দিলে কি হবে, আর আল্লাহ পাককে নাফরমানি করলে কত খারাপ হবে। তো যখনই দেখা যাবে কোনো নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা মাফ করেন, কোনো পেরেশানি এসে গেছে, তো আল্লাহ এটাই ভাবতেন যে অবশ্যই কোনটা গুনাহ হয়ে গেছে, কোনো নাফরমানি হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক পেরেশানিতে ফেলে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাই বলেছেন, মানুষ যখন কোনো আমলের মধ্যে ত্রুটি করে আল্লাহ পাক তাকে পেরেশানিতে ফেলে দেন, যেন এই পেরেশানির কারণে তার যে আমলের ত্রুটি হয়েছে আল্লাহ পাক যেন এটাকে মাফ করে দেন, তার কাফারা হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন হাবরুল উম্মাহ, তরজমানুল কুরআন, ইমামুত তাফসীর, ইবনু আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনেকগুলি উপাধি। এই উম্মতের অনেক বড় একজন আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই। 68 হিজরিতে তায়েফে ওনার ইন্তেকাল হয়েছে। তিনি বলেন, মা মিন মুমিনিন ওয়ালা ফাজিরিন ইল্লা ওয়াকাদ কাতাবাহুল্লাহু তাআলা লাহু রিজকাহু মিনাল হালাল। এমন কোন মুমিন বা ফাজের নাই, এমন কোন নেককার বা বদকার মানুষ নাই যে আল্লাহ তার জন্য হালাল রিজিক লিখেননি, রাখেননি, এমন কোন নেককার বা বদকার মানুষ নেই। সবার জন্যই আল্লাহ পাক হালাল রিজিকের বরাদ্দ রেখেছেন। ফাইন সাবারা হাত্তা ইয়াতিয়াহু আতাহুল্লাহু তাআলা, যদি সবর করে, তাড়াহুড়া না করে, বেসবরি না করে, হালাল রিজিকের অপেক্ষায় থাকে, আল্লাহ পাক তাকে অবশ্যই হালাল রিজিক থেকেই তাকে রিজিক দান করবেন। ওয়াইন জাযা ফাতানাওয়ালা শাইআম মিনাল হারাম, কিন্তু যদি বেসবরি করে, অধৈর্য হয়ে পড়ে এবং হারাম রিজিক অন্বেষণ করা শুরু করে দেয়, আল্লাহ পাক তাকে তার তকদিরে যে হালাল রিজিক রেখেছিলেন ওটাকে আল্লাহ পাক বন্ধ করে দেন। যা তুই যখন নাকি
হারাম রিজিক তালাশ কর, যা হারাম রিজিক কর। সবার জন্য আল্লাহ পাক হালাল রিজিক বরাদ্দ রেখেছে। হালাল পন্থায় সবরের সাথে তালাশ করলে অবশ্যই আল্লাহ পাক থেকে হালাল রিজিক পৌঁছাবে। যদি মনে করে যে আমার এখন এই মিথ্যা কথা বলা ছাড়া ব্যবসা করতে পারবো না, 2 নম্বরই করা ছাড়া ব্যবসা করতে পারবো না, অন্যায় কাজ করা ছাড়া ব্যবসা করতে পারবো না, ভেজাল করা ছাড়া এই জমানা চলবে না, সে বেসবরি করে হারাম পদে যায়, ব্যাংকের সাথে হারাম বা সুদি লেনদেন করা ছাড়া চলতে পারবো না, অন্যায়ভাবে মানুষের মাল না নিয়ে চলতে পারবো না, অন্যায়ভাবে সে হারাম পথে চলে যায়, অধৈর্য হয়, নিজের পায়ে সে কোরাল মারে এবং নিজের হালাল রিজিককে নিজে বন্ধ করে দেয়। আল্লাহ পাক প্রত্যেকের জন্যই, সবার জন্যই হালাল রিজিকের বরাদ্দ রেখেছে। সবর করতে হবে এবং হালাল তরিকায় চেষ্টা করতে হবে। আল্লাহ পাক অবশ্যই তাকে হালাল রিজিক দান করবেন। হযরত আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন তাবউত তাবিঈন, মানে তাবে তাবিঈন। 118 হিজরিতে ওনার জন্ম এবং 181 হিজরিতে ওনার ইন্তেকাল। অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন, কিল আলী ওয়াহিব ইবনে ওয়ার্দ, ওয়াহিব ইবনে ওয়ার্দ তিনি একজন উঁচু পর্যায়ের তাবে তাবিঈন, আরও অনেক উঁচু পর্যায়ে তাবে তাবিঈন, যার ইন্তেকাল হয়েছে 153 হিজরিতে। ওনাকে জিজ্ঞেস করল একজন তাবে তাবিঈ ওয়াহিব ইবনে ওয়ার্দ, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আয়াজিদু তুআমাল ইবাদাতি মান ইয়াসিল্লাহ, জিজ্ঞাসা করলো, হযরত কোনো ব্যক্তি যদি নাকি গুনাহ করে, সে ব্যক্তি কি ইবাদতের লজ্জত লাভ করতে পারে, ইবাদতের মজা পায় যদি কোনো ব্যক্তি গুনাহ করে? তখন তিনি বললেন, ওয়াহিব ইবনে ওয়ার্দ তিনি বললেন, লা ওয়ালা মান হাম্মা বিমাসিতি, যে ব্যক্তি গুনাহ করে সে তো ইবাদতের মজা পাবে, দূরে থাকো, যে গুনার জন্য ইচ্ছা করে সেও ইবাদতের মজা পাবে না। একটা গুনাহ করে ফেলেছে সে তো পাবেই না, যে গুনার ইচ্ছা করে না এখনো, সেও পাবে না, সেও ইবাদতের মজা পাবে না। ইচ্ছা করেছে গুনাহ করবে কিন্তু গুনাহ করেনি, সেও ইবাদতের মজা পাবে না। চিন্তা করি যে ইবাদতের মধ্যে মজা কেন লাগে না, নামাজে মন কেন বসে না, তিলাওয়াতে মন কেন বসে না, দোয়ায় মন কেন বসে না, মোনাজাতে মজা কেন লাগে না? চিন্তা করি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বহুত বড় সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাহাবী ছিলেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু হাদারা আমরুন আন তুবগিদাহু কুলুবুল মুমিনিন মিন হাইতু লা ইয়াশউর। প্রতিটা মানুষ যেন এই আশঙ্কায় থাকে যে মুমিনদের অন্তর তাকে যেন ঘৃণা না করে। প্রতিটা মানুষের মধ্যে যেন এই আশঙ্কা থাকে যে মুমিনদের অন্তরে, মুসলমানদের অন্তরে আমার ঘৃণা যেন সৃষ্টি না হয়। সুম্মা ক্বালা আতাদরি মা হাদা, তিনি ওনার শাগিরদকে বললেন, আচ্ছা কি কথাটা বলেছি বুঝতে পেরেছো কি কথাটা বলেছি? ওনার শাগিরদ বললেন, কুলতুল্লাহ, না হুজুর বলতে পারিনি। তিনি বললেন, আল আবদু ইয়াখলু বিমাআসিল্লাহি আযজা ওয়া জাল, লক্ষ্য কর, বান্দা আল্লাহ পাকের নাফরমানি করে সুযোগ মতো, একাকী, গোপনে, নিবৃতে আল্লাহ নাফরমানি করে ফেলে। একাকী, কেউই নাই, ঘরের ভিতরে, কাছে মোবাইল আছে, কম্পিউটার আছে, নেট আছে, টেলিভিশন আছে, অথবা ঘরের ভিতরে কেউই নাই, নামাজ পড়লো না, অথবা মা বাবার সাথে বেয়াদবি করলো, অথবা গোপনে গোপনে সে মানুষের সাথে সুদি লেনদেন কায় কারবার করলো, অথবা ঘরের ভিতরে অন্যায় কাজ করলো, কেউই দেখলো না। অনেক সময় গোপনে গোপনে, আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ দয়া করেন,
ঘুষ, উৎকুচ গোপনে কেউই দেখে না, গোপনে গোপনে করে ফেলে। গোপনে গোপনে কেউ জানে না, আল্লাহ পাকে নাফরমানি করে ফেলে। এই কথাটা তিনি বললেন যে যদি কোনো ব্যক্তি একাকী নিবৃত্তে গোপনে কেউ জানে না আল্লাহ পাকে নাফরমানি করে, তো আল্লাহ তাআলা ফায়ুলকিল্লাহু বুগযাহু ফি কুলুবিল মুমিনিন মিন হাইথু লা ইয়াশউর, আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তরে তার ঘৃণা ঢেলে দেন, অথচ তার খবরও থাকে না যে তাকে সারা মানুষ ঘৃণা করে থাকে। কারণ সে তো আল্লাহ পাকে নাফরমানি করেছে, কেউই কাউকে না দেখায় গোপনে। তা আল্লাহ পাক করেন কি, মানুষের অন্তরে তার সম্পর্কে মানে ঘৃণা এবং এবং তার সময় খারাপ মনোভাব, লোকটা খারাপ, লোকটা মন্দ, লোকটা জঘন্য, লোকটা অশ্লীল, লোকটা ভালো না, এই একটা খারাপ মনোভাব মানুষের মনে আল্লাহ পাকেই পয়দা করে দেন যে সে যেহেতু একাকী গুনার কাজ করেছে, গোপনে গোপনে গুনার কাজ করেছে, মানুষকে দেখায় করে নাই, একাকী করেছে। এই জন্য মানুষকে আল্লাহ পাক তার প্রতি তার মানুষের অন্তরে তার ঘৃণাটা দিয়ে দেন। এইটাই বলেছেন হযরত আবু দারদা, তুমি কি জানো যে মানুষ তাকে ঘৃণা করে অথচ সে জানে না? এটা জানো কীভাবে হয়? মানুষ তাকে ঘৃণা করবে অথচ সে জানেই না যে মানুষ আমাকে ঘৃণা করে। কীভাবে জানো? তিনি বললেন, যখন মানুষ একাকী গুনার কাজ করে, রাত্রে মোবাইলে একাকী অন্যায় কাজ করছে, কেউই দেখে না, বাসের মধ্যে বসে বসে গোপনে গোপনে সে গুনাহ কেউই দেখতে পাচ্ছে না, পৃথকভাবে সে করছে, বা একটা বই পড়ছে বা পত্রিকা দেখছে, গুনার কাজ করছে একাকী, কেউই দেখেন। কিন্তু আল্লাহ পাক তো দেখেন, আল্লাহ পাক মানুষের অন্তরে তার ঘৃণা সৃষ্টি করে দেন। গোপনে নাফরমানি করা, একাকী আল্লাহ পাকে নাফরমানি করা, এটা কেমন খারাপ জিনিস। মনে করবো মানুষকে যে মানুষ বুঝে আমাকে আমার কথা শুনে, না না না, ঘৃণা করে মানুষ। আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। কোনো বাবা এমন আছে পরিবারের মধ্যে, স্বামী পরিবারের মধ্যে, একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে আছে, একটা এলাকার মুরব্বী এখানে আছে, কিন্তু উনি মনে করেন যে এরা বুঝি সবাই আমার অনুগত, আসলে তারা অন্তরে তার সম্পর্কে ঘৃণা লালন করে। আল্লাহ পাক ঢেলে দিয়েছেন যদি গোপনে সেই লোকটা আল্লাহর নাফরমানি করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা হাবরু মিন আহবারি বনি ইসরাঈল ইয়াকুল ইয়া রাব্বি কাম আ'সিকা ওয়া লা তুআকিবনি। বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল, একজন আলেম ছিলেন। তিনি একদিন আল্লাহ তাআলাকে বলেন, মানে মোনাজাতের মধ্যে বলছেন, আয় আল্লাহ, আমি তো আপনার অনেক নাফরমানি করি, কিন্তু আপনি তো আমাকে এই নাফরমানির কোনো শাস্তি দেন না। আপনার তো আমাকে শাস্তি দিচ্ছে, আমি তো আপনার অনেক নাফরমানি করি। আল্লাহ তাআলা তখন সেই জমানার এক নবীর কাছে ওহী পাঠালেন। ফাআওহাল্লাহু তাআলা ইলা নাবিয়্যিন মিন আমবি বনি ইসরাঈল, সেই জমানার বনি ইসরাঈলের নবীদের কাছে এক নবীর কাছে ওহী পাঠাইলেন, কুল্লাহু কাম উআকিবকা ওয়া আনতা লা তাদরি, আমি কত তোমার প্রতিশোধ নিচ্ছি, তোমাকে আযাব দিচ্ছি, কিন্তু তুমি তো বুঝো না, তুমি আযাব দিচ্ছি তো তুমি তো বুঝো না। এরপর তিনি বলেন, আলাম আসলুবকা হালাওয়াতা মুনাজাতি, আমি কি আমার সঙ্গে যে তুমি মোনাজাত করো, এই মোনাজাতের যে মজা, স্বাদ, লজ্জত, আমি কি তোমার অন্তর থেকে ছিনিয়ে নেই নাই? তুমি তো বুঝো না যে তোমার কি আযাব দিলাম, এই আযাব তোমাকে দিয়েছি। তুমি মোনাজাত করো, মোনাজাতের স্বাদ পাও না, এই আযাব তোমাকে দিয়েছি। তুমি বলেছ যে আমি তো এত গুনাহ করি, আল্লাহ আপনার কোনো আযাব দেন নাই, আযাব দিয়েছি তো, তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না আযাব দিয়েছি। তখন দোয়া করো, তখন তোমার মন কোথায় থাকে? তোমার দোয়ার মধ্যে মানে চোখের পানি এবং মজা, মনের শান্তি কেন আসে না? এটা হচ্ছে আল্লাহ পাক মাফ করেন, লাবাদ করেন, গুনার শাস্তি, গুনার শাস্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
ইন্নাকুম লান তালকু আল্লাহ বিশাইইন হুয়া আফদালু মিন কিল্লাতি যুনুব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখো আমাদের সকলকেই আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, সকলকে আল্লাহ পাকের দরবারে হাজিরই হতে হবে। মনে রাখবে এই কথাটা, যেহেতু সকলকেই আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, আল্লাহ পাকের দরবারে হাজিরিটা এর চেয়ে উত্তম হাজিরি আর হতে পারে না যে সবচেয়ে কম গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজিরি হয়েছে। এর চেয়ে উত্তম হাজিরি আর হতে পারে না। আল্লাহ পাকের দরবারে সম্মুখীন আমাদের সকলকেই হতে হবে। সবচেয়ে উত্তম হাজিরি হলো সেটা যে আমি গুনাহ, সবচেয়ে কম গুনাহ নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়েছি। عن سهل بن عبد الله التستري رحمه الله وقال ليس من عمل بطاعة الله صار حبيب الله ولكن من اجتنب ما نهى الله عنه الله صار حبيب الله ولا يجتنب الآثام إلا الصديق المقرب وأما أعمال البر فيعملها البر والفاجر। সাহল ইবনে আব্দুল্লাহ তুস্তারি, ওনাকে বলা হয় শাইখুস সুফিয়া, সুফিয়া কেরামের শিরোমণি। পৃথিবীতে যত সুফিয়া কেরাম এসেছেন পরবর্তীতে ওনাদের প্রধান ছিলেন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাই। 283 হিজরিতে ওনার এন্তেকাল হয়। অনেক উঁচু পর্যায়ের আল্লাহওয়ালা ছিলেন, অনেক উঁচু পর্যায়ের আল্লাহ ছিলেন। এর পরবর্তীতে যত বুজুর্গানা দিন হয়েছে সকলে ওনার শাগরেদ আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাই। ওনার তাফসীরের কিতাব আছে। তিনি কত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, লাইসা মান আমিলা বিতাআতিল্লাহ সারা হাবিবাল্লাহ। মনে রাখবেন, যে কেউই আল্লাহ পাকের ইবাদত বন্দি করে সে আল্লাহ পাকের বন্ধু হবে, ওলি হবে, নেককার হবে এমন নয়। ওয়ালাকিন মান ইস্তানাবা মা নাহাল্লাহু আনহু সারা হাবিবাল্লাহ। যে আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচতে পারবে সে হইল আল্লাহ পাকের বন্ধু, সে হইল আল্লাহ পাকের দোস্ত, সে হইল আল্লাহ পাকের ওলি। এরপর তিনি বলেন আল্লাহ 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 আল্লাহ। তিনি বলেন নেকির কাজ, ইবাদত বন্দেগী, দ্বীনের কাজ, এই সমস্ত কাজ ভালো লোকও করে, খারাপ লোকও করে, বুজুর্গরাও করে, খারাপ লোকেরা করে। ইবাদত, নামাজ, রোজা, তিলাওয়াত, হজ, জিকির, সদকা, দান, খায়রাত, দুনিয়ার যত ভালো কাজ আছে এই কাজগুলো নেককার লোকেরও করে, বদকার লোকেরও করে। কিন্তু গুনাহ থেকে শুধুমাত্র আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত এবং নেককার লোকেই গুনাহ থেকে বাঁচতে পারে। এই গুনাহ থেকে বাঁচার অর্থ হলো সে নেককার এবং আল্লাহ বুজুর্গ। গুনাহ থেকে বাঁচার অর্থ হচ্ছে সে বুজুর্গ। কিভাবে গুনাহ থেকে পরহেজ করব কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ হোক, দিনের গুনাহ হোক, রাতের গুনাহ হোক, আল্লাহ পাকে নাফরমানি হোক, আল্লাহ হকুকুল্লাহ জাতীয় গুনাহ হোক অথবা হকুকুল ইবাদ জাতীয় গুনাহে হোক, বান্দার হকই হোক, আল্লাহ পাকের হকই হোক, গুনাহতে কীভাবে বাঁচব সেই সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আমরা অবশ্যই এই বিষয়ে একজন সত্যিকার আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা আলেমের সঙ্গে সম্পর্ক করব, কোনো বুজুর্গের সঙ্গে সম্পর্ক করব, কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করব, ওনার কাছ থেকে চিকিৎসা নিব, এর মাধ্যমে গুনাহ থেকে বাঁচব, এর মাধ্যমে গুনাহ থেকে বাঁচব। এটা হচ্ছে মূল কথা। যতক্ষণ পর্যন্ত মনে রাখবো যে আমি একাকী চলছি, আমার কোনো মুরব্বী নেই, কারোর সঙ্গে পরামর্শ করছি না, কোনো মুরব্বী নেই, ততক্ষণ পর্যন্ত আমার পরিপূর্ণ দিনদারি হাসিল হবে কি না যথেষ্ট সন্দেহ আছে। একজন মুরব্বী অবশ্যই এখতিয়ার করব,
ওনার সাথে পরামর্শক্রমে চলব। তিনি একজন সত্যিকার খাঁটি এলেম ও আমলওয়ালা, সহি আকিদাওয়ালা, যাকে সমকালীন সমস্ত উলামায়ে কেরাম সমর্থন করেন, এমন কোনো একজন নেককার আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজের জীবনটাকে চালাব। একটি কথা। আরেকটি কথা হচ্ছে এই গুনার আসবাব থেকে দূরে থাকব। আসবাব থাকবে আর গুনাহ থেকে দূরে থাকবো না, মানে দূরে থাকবো, এটা অনেক অনেক কঠিন। সহজ হচ্ছেই গুনার আসবাব থেকে দূরে থাকবো। যেমন নাকি নেটের ব্যবহার, এ থেকে দূরে থাকবো। টাচ মোবাইল একেবারে বহুত জরুরত ছাড়া, ব্যবসায়ী প্রয়োজন এত জরুরত যে এটা একবার ফরজের পর্যায়ে, অথবা দিনই এত জরুরত যে এছাড়া চলেই না, এত বিশেষ থেকে বিশেষ প্রয়োজন ছাড়া এই ধরনের মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার, এই সমস্তটায় যাওয়া, এ থেকে দূরে থাকবো। এ থেকে দূরে থাকবো। টিভি ইত্যাদি থেকে দূরে থাকবো। বেপরদিকে থেকে দূরে থাকবো। মা বোনরা ঘরের বাইরে বের হওয়া একেবারে ফরজ না হলে, বিশেষ প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়া। অনেকে এমনও আছেন, অনেক অনেক নেককার আল্লাহর বান্দি এমনও আছেন, বোরকা পরে বাইরে বের হন বিভিন্ন জরুরি কাজে। মুসলিম শরীফের সরা তাকমিলা ফতুল মুলহিমে পর্দার বয়ানে হযরত মুফতি তকি উসমানী সাহেব এই কথা ইরশাদ করেছেন, পর্দার প্রথম স্তর হচ্ছে এই যে বোরকার উপর থেকেও না দেখা, বোরকার উপর থেকেও না দেখা। বোরকা পরা একজন মানুষ কতটুক উঁচা, কতটুক নিচা, কতটুক স্বাস্থ্য, এটা তো কমপক্ষে দেখা যায়। এটাও এক নম্বর পর্দা না। সত্যিকার খাঁটি আলেম, দিনদার, পরহেজগার আল্লাহওয়ালা ওই সমস্ত ঘরের মহিলারা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন। চিকিৎসার প্রয়োজন, একবার ফরজ প্রয়োজন, অথবা হজ উমরার প্রয়োজন, গুরুত্বপূর্ণ এত প্রয়োজন, এটা ছাড়া বেরই করা যাবে না, মানে এছাড়া সম্ভব নয়। শুধু তখনই ওনারা বের হন, যে কোনো জেনতিন প্রয়োজন ওনারা বের হন না। তো ঘর থেকে যখন মহিলারা বের হবেন, যদি বিশেষ প্রয়োজন ছাড়া বোরকা পরেও বের হন, তবু এটা অনেকের জন্য ফিতনার কারণ হয়ে যায়, অনেকের ফিতনার কারণ হয়ে যায়। আর এছাড়া বোরকা ছাড়া বের হওয়া, মুখ খুলে বের হওয়া, অন্যায় বের হওয়া, অসংখ্য অগণিত মানুষের জন্য কত যে ফিতনার কারণ হয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। এক হাদিসে রয়েছে, একজন মহিলা বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়ে যাওয়ার পর তাকে যত মানুষ দেখে যত গুনাহ হবে, ওই মহিলার অত গুনাহ হবে। এবং এটাও রয়েছে যে একজন মহিলা যদি ঘর থেকে বের হয়, তখন শয়তান, যে ব্যক্তি রাস্তার মধ্যে তার দিকে তাকাইবে না, শয়তান তার চোখটাকে, তার মাথাটা ঘুরে ওই মহিলার দিকে নিয়ে যায়, অনিচ্ছাকৃত হলেও, মানে তার মুখটা যদি যাবেই, চোখটা যাবেই, শয়তান ঘুরে নিয়ে যায়। তো গুনার আসবাব থেকে দূরে থাকবো। ঘরের মধ্যে এমন জিনিস যার দ্বারা গুনাহ হয়, টিভি, কম্পিউটার, নেট, এ থেকে একেবারে যথাসম্ভব যে ফরজ হয়ে যায় তখন ব্যবহার, এতে দূরে থাকবো। এই ধরনের যত আসবাব আছে, এছাড়া গুনাহ থেকে বাঁচার কোনো পথ নেই, এছাড়া কোনো পথ নেই। অনেক অনেক কঠিন, অনেক অনেক কঠিন। এই জমানাতে এখানেও একটা আছে যে বলা হয়নি, সম্ভব হয়নি, মনে রাখবো এই কথাটা। কোন ব্যক্তি মাহফুজ? আল্লাহ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যাকে আল্লাহ তাআলা দয়া করে এই জমানার ফিতনা থেকে বাঁচিয়ে দিয়েছেন, শুধু সেই মাহফুজ, সেই বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। নিজের থেকে ইচ্ছা করে গুনার আসবাবের দিকে যাব না, যথাসম্ভব দূরে থেকে। মার্কেটে যাওয়া, এমন ধরনের ব্যবসা বাণিজ্য করা যে ব্যবসাগুলি মহিলাদের ভিড় হবে, বা হারামে যেতে হবে, বা ব্যাংকে যেতে হবে, অন্য একটা কাজ করতে হবে, এই ধরনের এই জায়গায় যাবই না আমরা। এই ধরনের লেখাপড়া করা,
যে লেখাপড়া করলে হারাম চাকরি করতে হবে, এমন জায়গায় চাকরি করা, বিদেশে যাওয়া যেখানে গেলে হারাম উপার্জনই হবে, এমন জায়গায় সফর করা যেখানে গেলে অনেক গুনাহ হয়ে যাবে। গুনার আসবাব থেকে দূরে থাকবে, গুনার আসবাব থেকে দূরে থাকবে। এটাও এর আগে একদিন স্লাইডে বলেছিলাম, এটাও এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আলজিম আলাইকা বাইতাকা, দেখো শেষ জামানাতে ঘরকে আঁকড়ে ধর, ঘরে বসে থাকো, ফরজ হওয়া ছাড়া একবার বহুত জরুরি, ঘর থেকে বের হয়ে না, বের হলেই গুনাহ। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সকলকেই দয়া করে মেহরবানি করে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম সহিভাবে পালন করা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা এবং সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন এবং আমরা সত্যিকার আল্লাহওয়ালা হিসেবে দুনিয়াতে জীবনযাপন করতে পারি, আমাদের মওত একজন আল্লাহওয়ালা হিসেবে হয় এবং আখেরাতে যেন সত্যিকার আল্লাহওয়ালাদের সঙ্গে আমাদের আখেরাতে হাসর নাসর হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।